হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবার সুন্দর একটা সময় কাটতেছে। তো আজকে আমরা মানব জীবনের ধারাবাহিকতার দ্বিতীয় লেকচার নিয়ে আসলাম। তো আজকে আমরা পড়বো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এবং যদি সময় থাকে তাহলে আমি আজকে বয়ঃসন্ধিকালটা একটু পড়াই দিব। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যেটা প্রত্যেকটা আমি পুরুষ যখন প্রজননতন্ত্র পড়াইছিলাম তখন বলছিলাম যে আমরা যখন পুরুষ প্রজননতন্ত্র পড়বো তখন মুখ্য জননাঙ্গ থাকবে এবং আনুষঙ্গিক জননাঙ্গ থাকবে। তো মুখ্য জননাঙ্গ ছিল পুরুষ হচ্ছে টেস্টিস, আর ফিমেলদের ক্ষেত্রে থাকবে ওভারি বা ডিম্বাশয়। ঠিক আছে? তো এই একটা হচ্ছে সিম্পল সিম্পলিফাইড আমার কাছে ডাউনলোড করা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এটাতে আমি একটু ব্যাখ্যা করব, তারপর তোমার উপরে একটা চিত্র আছে ওইটা দিয়ে আমি ব্যাখ্যা করব। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা চিত্র, আমি সবগুলা দেখা দেই। তো প্রথমে আসি ইউটেরাস। হ্যাঁ, ইউটেরাসের নাম তোমরা শুনবা, শুনে থাকবা। এই যে একটা স্ট্রাকচার আছে না, স্ট্রাকচার স্ট্রাকচার এটা হচ্ছে উল্টানো নাশপাতির মতো। কিসের মতো? উল্টানো উল্টানো নাশপাতির মতো, উল্টানো নাশপাতির মতো, উল্টানো নাশপাতির মতো মতো। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবা যে নাশপাতির মতো একটা স্ট্রাকচার ছিল? হ্যাঁ, এটা ছিল মেল জেনিটেলিয়া। ওই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা নাশপাতির মতো স্ট্রাকচার ছিল, ওটা কি ছিল? আচ্ছা, আশা করি সবাই পারছো। ওইটা ছিল একটা প্রোস্টেট, না? প্রোস্টেট ছিল হচ্ছে নাশপাতির মতো। আর উল্টানো নাশপাতির মতো হচ্ছে, পোস্টেড হচ্ছে নাশপাতির মতো পোস্টেড। আর উল্টানো নাশপাতির মতো হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, ইউটেরাস। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। ইউটেরাসের তিনটা পার্ট আছে। হ্যাঁ, তিনটা পার্ট আমি অন্য কালিতে দেখি। ইউটেরাস তিনটা পার্ট। এই যে স্ট্রাকচারটা আছে না, এই যে স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে ফান্ডাস। নাম কি? ফান্ডাস। আচ্ছা, ফান্ডাস ফান্ডাস জিনিসটা আমরা অন্য কোথাও পড়ছি, কি আমরা বলতে পারবো ফান্ডাস জিনিসটা আমরা কোথায় পড়ছি? আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা পারবা। ফান্ডাস আমরা পড়ছি হচ্ছে স্টোমাকে। স্টোমাকে কিন্তু ফান্ডাস ছিল, ঠিক না? ফান্ডিক গ্যাস, ফান্ডাস। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে এই পুরাটা অংশ হচ্ছে বডি। কি? বডি। বডি, ইউটেরাসের বডি। আর নিচের যে অংশটা এটা হচ্ছে সার্ভিক্স। তোমরা অনেক সময় শুনবা জরায়ুর ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এই জায়গায় বেশি ক্যান্সার হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমি আসি, এটা ছিল ইউটেরাস। আর ইউটেরাস নিয়ে আর কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, মনে রাখবা। ইউটেরাস হচ্ছে এই ইউটেরাস হচ্ছে যখন প্রেগনেন্ট মহিলাদের 20 গুণ বৃদ্ধি পায়। মানে নর্মাল কথা হচ্ছে এই যে ইউটেরাস তো একটা ফিটাস থাকতে হলে কি এনাফ স্পেস থাকা লাগবে না? তো এই জন্য এটা 20 গুণ পর্যন্ত বাড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, এই গেল ইউটেরাস। আমরা এখন যাব হচ্ছে এই যে নালীর মতো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার নাম জানো কি? এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। কি? ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে চারটা অংশ থাকে। এই যে প্রথমে যে অংশটা, এটা তোমার বই আছে জালর সমৃদ্ধ অংশ। এই জালর সমৃদ্ধ অংশকে বলা হয় ফিমরি। কি বলে? ফিমরি। ঠিক আছে? তারপরে এই ফিমরির একটু পরে হচ্ছে ইনফান্ডিবুলাম। তারপরে এই জায়গাটা হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলাতে অনেক ইম্পর্টেন্ট জিনিস হয় একটা, কি হয়? ফার্টিলাইজেশন। ঠিক আছে? ফার্টিলাইজেশন হয় অ্যাম্পুলাতে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফার্টিলাইজেশন অ্যাম্পুলাতে হয়, এটা জানা লাগবে। আচ্ছা, ঠিক আছে। আর লাস্টে যে স্ট্রাকচারটা ওটা হচ্ছে ইসমাস ইসমাস। ঠিক আছে, তাহলে ফেলোপিটিউল কয়টা অংশ? চারটা অংশ। ফিমরি, এই যে ফিমরি, ইনফান্ডিবুলাম, তারপরে হচ্ছে অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়, আর হচ্ছে ইসমাস। হ্যাঁ, এই চারটা অংশ নিয়ে ফেলোপিয়ান টিউব গঠিত। আর এটা কাজ কি? কাজ হচ্ছে যে বললাম, যেটা যে ফার্টিলাইজেশনে সহায়তা করে। আচ্ছা, তাইলে আমরা কি পড়লাম? ইউটেরাস পড়লাম, তারপরে পড়লাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এখন আসি ওভারিতে বা ডিম্বাশয়। এই যে ডিম্বাশয় 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 যে লিগামেন্টের সাহায্যে এই যে যুক্ত আছে, ঠিক না? লিগামেন্ট করে যুক্ত করতে সাহায্য করে, এই যে লিগামেন্টের সাহায্যে এই যে ইউটেরাসের সাথে যুক্ত আছে, এটা বলে ওভারিয়ান লিগামেন্ট। কি বলে? ওভারিয়ান লিগামেন্ট মনে থাকবে, ওভারিয়ান লিগামেন্ট। আচ্ছা, এই যে ডিম্বাশয় নিয়ে আমরা একটু যদি বিস্তারিত পড়াশোনা করি, আমার কাছে একটা ডিম্বাশয় চিত্র আছে, এটা তোমার বইয়ের চিত্র। ঠিক আছে? এই যে চিত্রটা, এই যে ডিম্বাশয়, মনে রাখবা ডিম্বাশয়ের আবরণের নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। আবরণের নাম কি? জার্মিনাল। সাথে আমাকে কে বলতে পারবা যে টেস্টিসের আবরণের নাম কি ছিল?
টেস্টিসের আবরণের নাম ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া। হ্যাঁ, টেস্টিসের আবরণের নাম ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক না? আমি পড়াইছি না তোমাদের? টিউনিকা অ্যালবুজিনিয়া। আর এই যে ওভারির আবরণের নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। হ্যাঁ, ওভারির আবরণের নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। ওভারি হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওভারির আবরণ জার্মিনাল এপিথেলিয়াম। একটা ওভারি হচ্ছে তোমার বই যেটা দেয়া আছে 4 থেকে 5 সেন্টিমিটার এর লম্বা বা দৈর্ঘ্য, আর ওয়েট হচ্ছে 2 থেকে 3.5 গ্রাম। গ্রাম হচ্ছে ওয়েট, এটা হচ্ছে ওয়েট, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ফলিকল গুলা, এগুলা যখন আমরা মেনস্ট্রুয়াল সাইকেল পড়বো তখন আমরা অনেক ভালো করে পড়বো। তাও আমি একটু বলে দেই, যেহেতু আছে মনে রাখবা, যখন একটা ফলিকল ম্যাচিউরড হয় তখন এটাকে গ্রাফিয়ান ফলিকল বলে। এখন বলতে পারো ভাই ম্যাচিউরড কি? আচ্ছা ঠিক আছে, এটা আমরা পড়বো পরে। গ্রাফিয়ান ফলিকল, আর গ্রাফিয়ান ফলিকল থেকে যখন ইভলিউশন হয় তখন হচ্ছে কর্পাস লুটিয়াম সৃষ্টি, এই যে কর্পাস লুটিয়াম, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে আমরা এখন পড়া দরকার নেই, এগুলো নিয়ে আমরা আলাদা ক্লাসে পড়বো। আচ্ছা, এখন এই যে এটা তোমার বইয়ের চিত্র, এখানে আমরা মোস্ট অফ দা কিছু আমরা পড়ে ফেলছি, আর কিছু জিনিস বাকি আছে, ওগুলো আমি একটু দেখা তারপরে এই চিত্রতে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যা ভিতর থেকে দেখি ওইগুলো তো পড়লাম, এখন বাইরে থেকে যেগুলো দেখি ওইগুলো একটু পড়বো। এই যে ধরো একটা নালী, এটা একটা ভ্যাজানা বলে। হ্যাঁ? এখন আমাদের যখন আমরা মেল পড়ছিলাম তখন হচ্ছে প্রজননতন্ত্র রেচনতন্ত্র দুটো আলাদা মানে একই ছিল, বাট ফিমেলদের ক্ষেত্রে দুটো আলাদা। তো ওদের একদম সবচেয়ে উপরে থাকে হচ্ছে ইউরেথ্রাল ওরিফিস। তারপরে থাকে ভ্যাজাইনাল ওরিফিস, সরি, তারপরে থাকে হচ্ছে ভ্যাজাইনাল ওরিফিস, আর সবার লাস্টে একদম শেষে থাকে, শেষের যে ওরিফিসটা ওটা হচ্ছে অ্যানাল ক্যানাল, ঠিক আছে? এই তিনটা সিরিয়াল থেকে তো আমরা এখন ভ্যাজাইনাল ওরিফিসটা নিয়ে একটু পড়াশোনা করব। ধরো এটা একটা ভ্যাজাইনাল ওরিফিস। হ্যাঁ, তো মনে রাখবা ভ্যাজাইনাল ওরিফিসের একদম পাশে পাশে যে আবরণটা, যে ভাঁজের মতো আবরণ, এটা বলে মাইনোরা লেভিয়া মাইনোরা। তারপর যে বিশাল বড় আবরণ এটার বলে লেভিয়া মেজোরা। তারপরে এই যে উপরে 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 একটা ছোট মাংসপিণ্ডের মতো অংশ দেখা যায়, এটা বলে ক্লাইটোরিস, বাংলাতে বলে ভগাঙ্কুর। হ্যাঁ, ভগাঙ্কুর। এই ভগাঙ্কুরের অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ভগাঙ্কুর হচ্ছে সেক্সুয়াল স্টিমুলেশন দিবে, ঠিক আছে? বা যৌন উত্তেজনা দেবে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা আসি বইয়ের চিত্রটাতে। বইয়ের চিত্রটা এখন তোমরা আশা করি পারবা, এখন দেখলেই তোমরা বলতে পারবা ভাই তো বলছে এগুলো। আচ্ছা ঠিক আছে, এটাই দেখো। এই যে না উল্টানো নাশপাতির আকৃতির যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে ইউটেরাস। এই যে ফ্যালোপিয়ান টিউব, এই যে ওভারি, এই যে ওভারিয়ান লিগামেন্ট। তারপরে এই হচ্ছে ভ্যাজাইনা, এই যে ভ্যাজাইনা, লেভিয়া মাইনোরা, লেভিয়া মেজোরা, ক্লাইটোরিস, এই যে কাইটোরিসটা আমি অন্য কালার দিয়ে দেখাই। এই যে ক্লাইটোরিস, এই জায়গায় ক্লাইটোরিস তো দেখছো? এই যে আর নিচে হচ্ছে একদম ভ্যাজাইনাল রয়েছে, নিচে হচ্ছে অ্যানাল ক্যানাল, না পাইও বা অ্যানাল ক্যানাল, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা পারবা। তো এখন আমরা যদি বইতে যাই, এই যে বইয়ের ফিমেলে যে আমরা এই ফিমেলে আসলে এই যে দেখো কোথায়, এই স্ত্রী প্রজনন তন্ত্র। হ্যাঁ, স্ত্রী প্রজনন তন্ত্র, এই যে স্ত্রী প্রজনন তন্ত্র, প্রথম আসে ডিম্বাশয়। ডিম্বাশয় আমরা যা পড়ছি সবই আছে এখানে। এই যে দেখো, এটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের প্রধান অংশ। এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে ইউটেরাসের সাথে। তারপরে হচ্ছে প্রত্যেকটা ডিম্বাশয় হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, ওজন হচ্ছে 2 থেকে 3.5 গ্রাম। আর এই ডিম্বাশয়ের আবরণ হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, ঠিক? এই যে বইয়ে আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফেলোপিয়ান নালী বা ডিম্বু নালী, ফেলোপিয়ান নালী। এই ফেলোপিয়ান নালীর মধ্যে কি 4টা অংশ থাকে, একটা হচ্ছে ফিমব্রি, একটা হচ্ছে ইনফান্ডিবুলাম, একটা হচ্ছে এম্পুলা যেখানে ফার্টিলাইজেশন হয়, আর লাস্ট হচ্ছে ইসমাস, ঠিক আছে? আর এটার দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার। কাজ কি? কাজ হচ্ছে নিষিক্তকরণে সাহায্য করে, এটা ডেন্টাল 17তে আসছে। আচ্ছা ঠিক আছে, তারপর আসলে জরায়ু এটা দেখতে উল্টানো নাশপাতি আকৃতির, এটা 3টা লেয়ার থাকে। আচ্ছা, এটা আমি বলি নাই, এটা আমি বলে দিই। এই যে জরায়ু, ধরো এটা একটা জরায়ু, ধরো 3টা লেয়ার থাকে। সবচেয়ে বাইরে যে লেয়ার ওইটা বলা হয় পেরিমেট্রিয়াম। সবচেয়ে মাঝখানে যে লেয়ার ওটা হচ্ছে মায়োমেট্রিয়াম।
আর সবচেয়ে ভিতরে যে লেয়ার সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম আমরা অনেক পড়বো, যখন আমরা মেনস্ট্রুয়াল সাইকেল পড়বো তখন এন্ডোমেট্রিয়াম নিয়ে পড়াশোনা করব। আবার যখন আমরা ইমপ্লান্টেশন পড়বো তখন আমরা এন্ডোমেট্রিয়াম নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, তিনটা অংশ থাকে, এটা বলছি আমি, ফান্ডাস, বডি আর সার্ভিক্স। আর হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের এটা হচ্ছে 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর হচ্ছে ভ্যাজাইনা। ভ্যাজাইনা যেটা বললাম, ভ্যাজাইনার দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে? আচ্ছা, ভ্যাজাইনাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই ভ্যাজাইনাতে যারা আমরা বলি যে আহ, কুমারী বা ভার্জিন, ওদের ক্ষেত্রে একটা পর্দা থাকে এই জায়গায়, এটা বলে হাইমেন পর্দা, হাইমেন বা সতী পর্দা। তো ওদের এটা থাকে, আর যারা ভার্জিন না ওদের এটা পারফোরেটেড থাকে, ঠিক আছে? এটা দিয়ে আমরা যখন রেপ কেস হয় তখন আমরা এটা দিয়ে পরীক্ষা করতে পারি, ঠিক আছে? এটা দিয়ে, এটার মেডিকেল গুলো অনেক ইম্পর্টেন্স আছে, তোমাদের এত কিছু জানার প্রয়োজন নেই, শুধু এই পর্দাটার নাম জানলে হবে, যেটা হাইমেন পর্দা। আচ্ছা, ঠিক আছে। আর এটার কাজ কি? এটা হচ্ছে স্ত্রীলোকের সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে বহির্যৌনাঙ্গ। বহির্যৌনাঙ্গতে আমি যেটা বললাম যে সবচেয়ে বাহিরে যে আবরণ ওটা হচ্ছে লেভিয়া মেজোরা, এর নিচে একটা ছোট আবরণ, এটা হচ্ছে লেভিয়া মাইনোরা। আর এটা যে জায়গায় ইম্পর্টেন্ট, যে লেভিয়া মেজোরার উপরে একটা ছোট মাংসপিণ্ডের মতো অংশ দেখা যায়, এটা ক্লাইটোরিস বলে। আমি যেটা বলছিলাম যে ক্লাইটোরিসের কাজ হচ্ছে সেক্সুয়াল স্টিমুলেশন দেয়। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা 2000 মেডিকেল ভর্তি করে 2012-13 সালে আসছে, যে এই লেভিয়া মাইনোরায় বার্থোলিন গ্রন্থি থাকে, লেভিয়া মাইনোরায় বার্থোলিন গ্রন্থি থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি যতটুকু চেষ্টা করছি যত শর্টে সম্ভব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানো যায়। আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটা। তোমরা তোমাদের ওপিনিয়ন জানাও, আর কিভাবে কি করা যায়। ধন্যবাদ সবাইকে।